আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকেই। আমি বাড়িতে গেছিলাম আমাদের, তো সেইখান থেকে আমি আজকে সকালবেলা 9টার দিকে বাসায় চলে আসছি। আয়সা হচ্ছে ঘরদোরগুলো আগে গুছাই নিছি। যদিও ঘরদোর গুছগাছ করে রেখে গেছিলাম, কিন্তু কিছু জামা কাপড় ভাঁজ করে রেখে গেছি যেগুলো রাখা হয় নাই, সেগুলা ঠিকঠাক করছি। পুরো রুমগুলো ঝাড়ু দিছি, বিছানার চাদর চেঞ্জ করছি। আমি যখনই আমার বাড়িতে 2 দিন বা 3 দিন থাকি গিয়া আইসা হচ্ছে আমি বিছানার চাদরটা আগে চেঞ্জ করে নিই, কারণ ধুলোবালি পড়তে পারে, কারণ বাচ্চাদের নিয়ে থাকি, ওরা যাতে অসুস্থ না হয় সেজন্য। তো বিছানা চাদরটা তুলে ফেলছি, তারপর হচ্ছে কিছু কাপড় ভাঁজ করে জায়গায় রাখছি। এরপর হচ্ছে রান্নাবান্না করছি, দেন গোসল করে আবার অনেকগুলা কাপড় কাচ্ছি। তো টুকটাক যেই কাজগুলা থাকে সেই কাজগুলা করছি সারাদিনে যতটুকু পারছি। আজকের সারাদিনটা আপনাদের শেয়ার করার চেষ্টা করছি, আমি যেই কাজগুলা করছি সেইখান থেকে। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। আর অনেকে একটা কমেন্ট করছেন আমাকে, আমার মেয়ের জ্বর আসার পরে মানে আমার হাজব্যান্ড ছিল না এখানে, তো অনেকে বলছেন সে আপনাদের সুখের সময় থাকে, কিন্তু দুঃখের সময় দেখি না মেয়েটার জ্বর, তাকে দেখতেছি না। আসলে সে আমার ছেলের জন্মদিনের পরের দিন বিকালে চলে যায় আর আসে নাইকা। তবে ফোন দিছিল যে আমি এখানে আসবো কিনা, তো বলছি আমার শাহজাদির জ্বর আসছে, এজন্য হচ্ছে আমি ডাক্তারে দৌড়াদৌড়ি করছি, ডাক্তারের পেছনে, সেইখানে জ্বর কমতেছিল না, এজন্য মানে অন্য কিছুর ব্যবস্থা নিয়েছি, এজন্য আমি বাড়িতে চলে গেছি। আর একা একা এখানে আমার খুব ভয় লাগতেছিল, মেয়েটা এরকম অসুস্থ, এজন্য হচ্ছে আমি বাসায় চলে গেছি। বাসায় গিয়া আমার মেয়েকে সুস্থ করে পরে হচ্ছে আমি আসছি। তো সে জিজ্ঞেস করছে আমি এখানে কবে আসব, কিন্তু আমাদের বাসায় আমার মেয়েকে দেখতে যায় নাই। তো যাই হোক, সুখে হোক, আমার দুঃখের সময় বা আমার সন্তানের দুঃখের সময় আমি তাকে চাই না, আমি চাই আমাদের সুখের সময় সে আমাদের পাশে থাকুক, সুন্দর একটা মুহূর্ত সারা জীবনের মতো থাকুক, এতটুকুই। যেহেতু আমার সন্তানের বাবা, সে আমাদের 3 জনের সুখের সময় সে থাকুক, দুঃখের সময় তাকে থাকার দরকার নাই, কারণ দুঃখের সময় কেউ থাকতে চায় না পাশে। দুঃখ তো দুঃখই, দুঃখের ভাগ আসলে কেউ নিতে চায় না, সুখের ভাগটাই সবাই চায়। তবে আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি আমার স্বামীর সুখের সময় আমি যেন তার পাশে না থাকি, তার দুঃখের সময় যেন আমি তার পাশে থাকতে পারি। তার সুখের সময় আমরা তার কাছে থাকতে চাই না, তার সুখের সময়ের জন্য অনেক মানুষ আছে তার পাশে থাকার জন্য, কিন্তু তার দুঃখের সময় আমি জানি কেউ তার পাশে থাকবে না, তখন যেন আমি তার পাশে থাকতে পারি, এতটুকুই। তো যাই হোক, দোয়া করবেন আমার ছেলে মেয়ের জন্য, ইভেন আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, তাকে যেন হেদায়েত দান করে উপরওয়ালা, সে যেন আমার প্রতি না হোক আমার সন্তানের প্রতি একটু হলেও অ্যাক্টিভ হয়। তো এই আর কি, চলে গেছিল। আর আমরা আজকে বাড়িতে চলে আসছি, টুকটাক যে কাজকর্মগুলো করছি সেইখানে কি মা তো সেইখান থেকে আপনাদেরকে আজকের দিনটা শেয়ার করলাম। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এই যে আমার ছেলে আসলো। খেলা শেষ বাবা? খেলা শেষ? খেলা শেষ? তুমি কি খিদা পাইছে আব্বা? খিদা পাইছে? তোমার খিদা পাইছে? কি দিব? কি? তো যাই হোক, সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। তো বাসায় এসা মানে এই সাইডটা খুবই খারাপ অবস্থায় দেখতে পাইতেছেন, র্যাকের উপর অনেকগুলো জামা কাপড় রাখা, খাটের উপর রাখা, এগুলো হচ্ছে ভাঁজ করছি, ভাঁজ করে রাখা দিছি। এগুলো কিন্তু জায়গা মতো রাখতে হবে, নয়তো অবস্থা খুবই খারাপ দেখাই যাইতেছে। তো এই জন্য আমি হচ্ছে জামা কাপড়গুলো আগে এখান থেকে সরাই নিতেছি, যেটা যেখানে রাখার দরকার সেটা সেখানে রেখে দেব। তো আমার ছেলে হচ্ছে একটু পরপরে আসে, আমি হচ্ছে কি কাজ করি কি করি না করি সেটা দেখার জন্য। এই যে শাড়ি, 3 পিস, এইটা সেইটা, আমার ছেলে মেয়ের জামা কাপড় সব হচ্ছে এখানে আওলা ঝাওলা করা। আবার ছেলের জন্মদিনে কিছু শাড়ি এ পরছে ও পরছে সব মিলাই হচ্ছে এইখানেই রাইখা দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে
ঠিকঠাক করা হয় নাই। আর আমি হচ্ছে বাড়িতে যাওয়ার আগে 2টা বিছানার চাদর ধুইয়া রেখে গেছিলাম, সেগুলো হচ্ছে আইসা আবার ঠিকঠাক করলাম। সব মিলাই হচ্ছে কাজকর্ম অনেকটাই বেশি হয়ে গেছে। এই কাপড়গুলো হচ্ছে এখানে ছড়াই ছিটাই থাকলে দেখতেও খারাপ দেখা যাবে, আর আমার কাজগুলো হচ্ছে বেড়ে থাকবে। এই জন্য ভাবলাম যে এই জামা কাপড়গুলো আগে ঠিকঠাক করে জায়গা মতো রেখে দিই। এই যে আমার ছেলের জন্মদিনে যেই শাড়িগুলো পরা হয়েছিল এগুলো এইখানেই রাখা আছে, এগুলোকে এখন ভাঁজ করব। এরপর হচ্ছে আমি ঠিক জায়গা মতো রেখে দেব, নয়তো এগুলো নষ্ট হয়ে যাবে, কারণ ধুলোবালি পড়বে। তাছাড়া আমার ঘরটাতে প্রচুর পরিমাণ তেলাপোকা হয়ে গেছে, কি বলবো, এত তেলাপোকা যে আমার নিজের কাছেই বিরক্ত লাগে। তো আর আমার তো তেমনভাবে বাড়িতে বেশি একটা থাকা হয় না, দেখা যায় আমি তো এই গত মাসে প্রায় 15 দিনের মতো পাবনাতে থেকে আসলাম। আমাদের বাড়িতে যদিও যায় থাকি না, কারণ ওইখানে আমি তেমন একটা থাকি না, ওইখানে আমার থাকতে ইচ্ছা করে না এখন আর। আগে যেমন শ্বশুরবাড়িতে যখন থাকতাম আমার হাজব্যান্ডের সাথে রাগারাগি বা যাই হোক না কেন কোনো প্রবলেম দেখতাম তার মধ্যে, তখন হচ্ছে আমি রাগ করে আমাদের বাড়িতে চলে আসতাম, আইসা হচ্ছে অনেক দিন থাকতাম। যখন আমার রাগটা কন্ট্রোলে আসতো আমি নিজেই একা আবার বাড়িতে চলে যেতাম। তো এখন আর সেটা না, আমি হচ্ছে এখানে যেহেতু ভাড়া বাসায় থাকি, সেক্ষেত্রে আমার রাগ অভিমান করার মতো আর কিছু নাই, এখানে ভালোভাবে থাকবো বিধায় আসছি। তো আমার আর ওরকম করে যাওয়া হয় না। যদি আমার বাবা মা বলে আমাকে যাওয়ার কথা, তখন আমি তাদেরকে বলি যে আমার যাওয়ার দরকার নাই, আমার ভালো লাগে না, তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে এসে পড়ো, মানে এখানে আইসা থাকো 2-1 দিন। তো এই যে আমি জামা কাপড়গুলো অনেকটাই গুছাই নিছি, অনেকটা গুছানো হয়ে গেছে। বাকিটা হচ্ছে র্যাকের ভিতর যেই জামা কাপড় আছে, এটার ভিতরে কিছু নতুন জামা কিছু পুরনো জামা আছে, যেটা আর কি একসাথে মিক্স হয়ে গেছে। ভাবতেছি এগুলা বের করব, বের করে হচ্ছে যেটা পুরনো সেটা র্যাকে রাখবো, আর যেগুলো নতুন সেটা ওয়ার্ড্রোবে রেখে দেব। তো এই হচ্ছে কাজকর্ম সারাদিনের, এভাবেই টুকটাক কাজকর্ম বেড়ে যায় প্রতিদিন। তো সেই কাজকর্মগুলাই একটু একটু করে নেই। তো এই দেখতে পাইতেছেন র্যাকটাকে গুছাই নিতেছি এখন। র্যাকটা গুছানো হয়ে গেলে আমার কাজকর্ম শেষ। আর আমি রান্নাটাও বসাই নিছি, রান্না বসাইয়া দিয়া হচ্ছে কাজগুলো করতেছি, এতে আমার রান্নাটা হয়ে যায় আর আমার কাজগুলো হয়ে যায়। যেহেতু ছোট ছোটই 2টা বাচ্চা, ওরা হচ্ছে কান্নাকাটি করে এটা করে ওটা করে, তখন হচ্ছে ওদের পাশে বসে থাকতে হয়। এজন্য আমি রান্না বসাইয়া আমার ঘরের যে কাজগুলো থাকে সেই কাজগুলো তাড়াতাড়ি করে ফেলি, যাতে পরে আমি ওদেরকে সময় দিতে পারি, এজন্য। তো এই আর কি টুকটাক কাজগুলো হয়ে যাচ্ছে, আশা করতেছি আপনাদের কাছে ভালো লাগবে। অনেকগুলা কাপড় এজন্য, আর এই কাপড়গুলো রাখার মানে তেমন একটা জায়গা নাই, কারণ আমার একটা ওয়ার্ড্রোব বা কিছু একটা কেনা দরকার, জামা কাপড় রাখতে পারি না। তো এই জন্য হচ্ছে কিছু জামা কাপড় আমি লাগেজের ভিতর রেখে দিলাম, কারণ এত জামা কাপড় কোথায় রাখবো সেটা বুঝতে পারতেছিলাম না। এই জন্য কিছু জামা কাপড় আমি হচ্ছে লাগেজের ভিতরে রেখে দিলাম, কিছু ওয়ার্ড্রোবে রাখছি, আর বাকিটা র্যাকের উপর রাখলাম। সব মিলাইয়া যতটুকু পারি সুন্দর করে গুছগাছ করে সব ঠিকঠাক করে রাখলাম। আর আমার ছেলে মেয়ের কিছু জামা কাপড় যেগুলো রেগুলার ইউজ করি, সেগুলো হচ্ছে আমি আরেকটা কফি কালার র্যাক আছে ওটার ভিতরে ভাঁজ না করে এভাবে রেখে দেই, কারণ ওগুলা ভাঁজ করার দরকার হয় না, ওগুলা র্যাকের ভিতরে রেখে দিই, যখন যেটা প্রয়োজন হয় সেটা বের করে ওদেরকে পরাই। এই তো কাজগুলো গুছানো হয়ে গেল। তো এই 3 পিসগুলো হচ্ছে ওই দিন ধুইয়া রেখে গেছিলাম। তো বারান্দা থেকে মাত্রই আয়না রাখছি, এখানে ভাঁজ করা হয় নাই। ভাবলাম না ভাঁজ করে এখানে পরে থাকার চাইতে ভাঁজ করে রেখে দিয়ে একসাথে আমার কাজগুলো হয়ে যাবে। আবার অনেকগুলো কাপড় কাচতে হবে, কারণ কিছু কাপড়ও জমে গেছে, সেগুলো হচ্ছে আমি ভিজায় রাখছি, সেগুলাকে ধুবো প্লাস গোসল করবো। আমি একটু চুলে মেহেদি পরছি। তো এই যে আজান দিতেছে, আওয়াজ তো পাওয়া যেতেছে, দেখতে পাইতেছেন। এখানে আমি কিছু গরুর মাংস, কয়েক পিস আলু আর এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, এটা হচ্ছে গোল গোল করে কেটে নিচ্ছি। এখন হচ্ছে আমি কিছু মশলা অ্যাড করব, এরপর হচ্ছে রান্নাটা বসাই দেব। প্রথমে আমি অল্পটাই দিলাম
9টা 9:30টায়। তো এই যে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, বেশি না। এই যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তা এখন হচ্ছে আমি আদা রসুন ব্লেন্ড দিয়ে দিব, দিয়ে দিলাম। এখন তেল দিয়ে নেব, কাঁচা তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি এটাকে ভালো করে মেখে নেব। আমার সাফায়াত হচ্ছে মাছ গোস বলতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য আমি একটু ঝাল কম দিয়ে রান্না করি যাতে ও খেতে পারে, যেহেতু মানে খেতে পছন্দ করে, ঝালটা দিলে আর কি খেতে পারে না ওরকম করে। এটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি। এখন হচ্ছে গ্যাসটা ছেড়ে দিব, ভালোভাবে আগে কষিয়ে নিব। আমি তো চালটা বসায় দিচ্ছি, মানে জাল শুরু হয়ে গেছে, বাট এটা দিতে মনে ছিল না। এখন এটাকে দিয়ে দিলাম। এটা হচ্ছে আস্তে আস্তে হবে। আগে প্রায় 20-15 মিনিটের মতো আমি এটাকে কষাবো, এরপর হচ্ছে পানি দেবো। মাছটা কিন্তু আমি